আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছে। আবারও চলে আসলাম আমাদের সমাজে একটা বিষয় নিয়ে খুব কাদা ছোড়াছড়ি হচ্ছে এবং এই বিষয়টা নিয়ে অনেক কথা হচ্ছে। তো ভাবলাম আমার পক্ষ থেকে একটা কথা না বললেই নয়। আসলে প্রত্যেকটা মানুষের জায়গা থেকে যার যার ব্যক্তিগত মত প্রকাশ করার অধিকার আছে। তো সেই আলোকেই আমিও মনে করি যে আমার কথা বলার অধিকার অবশ্যই আছে। আসলে দেখেন, আমি প্রথমে যে কথাটি বলবো সেটা হলো মহিলা মাদ্রাসা নিয়ে। মহিলা মাদ্রাসা সম্পর্কে ইদানিং অনেক ভালোই কথা চলতেছে। বিগত সময়গুলোতে আহ খুনই বলেন, দর্শক বলেন, যেই বলেন, সেই খুন করে, অন্যায় অবিচার করে, জুলুম করে পার হয়ে যাইতো, কোনো বিচার হতো না। আসলে এখন যেটা চলতেছে আমাদের সমাজে, যে মহিলা মাদ্রাসার কিছু হুজুররা আহ তারা অপকর্ম করতেছে। আসলে বিষয়টা হচ্ছে, দেখেন, আমরা এইভাবে বিচার করলে হয় না যে দর্শককে আমরা দর্শক বলবো। দর্শক যেই হোক, তার কোনো ধর্মীয় পরিচয় নাই, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, তার কোনো পারিবারিক পরিচয় থাকতে পারে না। সে একজন দর্শক, সে যেই হোক, যে কোনো দলেরই হোক, সে একজন দর্শক। আমরা ওই দর্শককে সাথে সাথে বিচার করব। সঠিক বিচার করলে আশা করি এই সমস্ত অন্যায় অবিচার কাছ থেকে আমাদের বাংলাদেশ এবং আমাদের সমাজ অবশ্যই মুক্তি পাবে। অনেক কষ্ট লাগে যখন একজন দর্শক, সে দর্শন করে একজন প্রিয় মা এবং প্রিয় বোন, তাকে মেরে ফেলা হয়। এটা খুবই দুঃখজনক, খুব লজ্জাজনক। এই জন্যই সরকারকে আমি আহ্বান জানাই এবং আমাদের দেশের আইনকে এখনো শ্রদ্ধা করি। এই আইনকে আরো শক্ত করতে হবে, আরো মজবুত করতে হবে। দর্শক যেই হোক, সে যতই ক্ষমতাশীল হোক না কেন, দরে তার বিচার করে ফেলেন। আপনার মূল্যবান কমেন্ট করে যাবেন এবং একটি শেয়ার করতে ভুলবেন না।